السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা মোট 10টি টপিক নিয়ে আলোচনা করব। সেই 10টি টপিকগুলো বলছি। 1 নম্বর হলো তাসাউফের ক্ষেত্রে 2টি ভুল হস্তক্ষেপ। দ্বিতীয় টপিকের নাম হলো তাসাউফের সঠিক কল্পনা। তৃতীয় টপিকের নাম হলো হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ। চতুর্থ টপিক হলো হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের ভয়। পঞ্চম টপিক হলো হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনালা ভেঙে ফেলা। ষষ্ঠ টপিক হলো আমার পিঠে দাঁড়িয়ে পরনালা লাগাও। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সেটা একটা টপিক হিসেবে তুলে ধরেছেন আল্লামা জাস্টিস তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। এবং সপ্তম টপিক হলো আজকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংশোধন। অষ্টম টপিক হলো আমাদের চলাফেরার অবস্থা। নবম টপিক হলো আমাদের চিকিৎসা প্রয়োজন। এবং দশম টপিক হলো আখলাককে পবিত্র বানানোর সহজ পথ। খুব ছোট্ট টপিক, আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো প্রথম টপিক হলো তাসাউফের ক্ষেত্রে 2টি ভুল হস্তক্ষেপ। শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। এক সীমালঙ্ঘন তো এটা করে যে অনেক লোক যারা নিজেদেরকে সুফি বলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে মদও পান করে এবং এটা বলে যে এই মদ মৌলভীদের জন্য হারাম কিন্তু সুফিদের জন্য হালাল। এ কারণে যে আমরা তো মদ পান করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। আল্লাহ তাআলা ভালো জানেন। আউযু বিল্লাহি মিন যালিক। কেমন কেমন পদস্খলন, ভ্রান্ত আকীদা, মুশরিকি চিন্তা ভাবনা তাদের মধ্যে ঢুকেছে এবং এর নাম তাসাউফ রেখে দিয়েছে। দ্বিতীয় সীমালঙ্ঘন হলো মুরিদ পীর সাহেবের গোলাম। যখন একবার কাউকে পীর বানিয়ে নিয়েছে তখন ওই পীর চাই মদ পান করুক, চাই জুয়া খেলুক, চাই হারাম কাজে আত্মনিয়োগ করুক, সুন্নতকে পদদলিত করুক, এর পরেও পীর সাহেব তার নিজের স্থান অবিচল থাকে। অর্থাৎ তার পীরগিরিতে কোনো কমতি আসে না। মুরিদের জিম্মায় তার পদচুম্বন জরুরি এবং কিছুদিন পরেই ওই পীর সাহেবকে হাদিয়া তোহফা দেওয়া জরুরি। কেননা যতক্ষণ পর্যন্ত সে পীর সাহেবকে এভাবে খুশি না করবে জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাসাউফের এই কল্পনা কোরআন ও হাদিসে নেই এবং এই কল্পনার কোনো সম্পর্ক শরীয়ত ও সুন্নাহর সঙ্গে নেই। এবং দ্বিতীয় টপিক হলো আজকে যে তাসাউফের সঠিক কল্পনা। তাসাউফের আসল কল্পনা হলো আখলাকের সংশোধন এবং ভেতরগত আমলের একটু ইসলাহ। এর জন্য জরুরি হলো যে কোনো ব্যক্তি কোনো সুন্নতের অনুসারে সঠিক ইসলাম এল ধারণকারী সঠিক বিশ্বাসী ব্যক্তিকে তার রাহাবার বানাবেন, যিনি নিজের দীক্ষা কোনো বড় ব্যক্তির মাধ্যমে করিয়াছেন। তার কাছে গিয়ে বলবে যে আমি আপনার দিক নির্দেশনা চাচ্ছি। এরপরে তিনি এই ব্যক্তির দিক নির্দেশনা করবেন। যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের পথ প্রদর্শক বানিয়েছিলেন যে আপনি আমাদের মুরুব্বি, আপনি আমাদের তারবিয়াত করবেন, আমাদের আমলকে ঠিক করবেন, আমরা আপনার আনুগত্য করব। এই কল্পনা একেবারে সঠিক ছিল। এই পীর মুরিদি সঠিক ছিল এবং কোরআন ও হাদিস অনুযায়ী ছিল। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় ভালো আখলাক অবলম্বন করার উপদেশ দেওয়া হয়েছে। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার অর্থ হলো আমাকে এই জন্য পাঠানো হয়েছে যে যাতে আমি মানুষের আখলাক সংশোধন এবং এটাকে পরিপূর্ণ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্পণ করে দিয়েছিলেন যে
আপনি যেভাবে চাইবেন সেভাবেই করবেন। আমাদের অন্তর সেটা পছন্দ করুক বা না করুক, আমাদের বিষয়টি বুঝে আসুক বা না আসুক, আপনি যা কিছু বলবেন আমরা সেই অনুযায়ী আমল করব। এর ফলে আল্লাহ তাআলা সাহাবেদের আখলাককে এমন উজ্জ্বল ও পবিত্র করেছেন যে এই ভূপৃষ্ঠে এবং আসমানের নিচে এরকম উত্তম আখলাক সংবলিত কোনো ব্যক্তি তাদের পরে জন্ম নেয়নি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবস্থা এমন ছিল যে কোনো সময় তারা নিজেদের নফস থেকে গাফিল থাকতেন না। যদিও তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারবিয়াত অর্জন হয়ে গিয়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্লভ দুর্লভ সান্নিধ্য তাদেরকে খাঁটি সোনায় রূপান্তরিত করেছিল। কিন্তু একটা সত্ত্বেও সর্বদা এই চিন্তায় থাকতেন যে কখনো যেন আমরা সঠিক পথ থেকে বিচ্যুত না হয়ে যাই। তো আজকের ৩য় পয়েন্ট হলো হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুসংবাদ। হযরত ফারুক আযম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা আমর।" যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর বিন খাত্তাব নবী হতো। এই হাদিসটি আছে হচ্ছে কনজুল উম্মাল হাদিস নম্বর ৫২১৭ খণ্ড ৩ নম্বর পৃষ্ঠা। আ ৩ নম্বর খণ্ডে ৩ নম্বর খণ্ডে পৃষ্ঠা নম্বর হচ্ছে ৩৪। জামিউল জাওয়ামে লিসসুয়ুতি হাদিস নম্বর হচ্ছে ৩০০০, খণ্ড নম্বর ১, পৃষ্ঠা নম্বর ৯২১৫। তো অনেক সুনানে বাইহাকি আছে। এছাড়াও অন্যান্য হাদিসেও হাদিসটি মওজুদ আছে। যিনি নিজে কানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে ওমর জান্নাতে যাবে, তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, "হে ওমর, আমি যখন মেরাজে গিয়েছি এবং জান্নাতে সফর করেছি, তখন জান্নাতে সুন্দর একটি বালাখানা দেখলাম। আমি জিজ্ঞাসা করিলাম, এটা কার বালাখানা? তখন আমাকে বলা হলো, এটা ওমর বিন খাত্তাবের বালাখানা। আমার অন্তরে আগ্রহ জাগলো যে আমি ভিতরে গিয়ে দেখব। কিন্তু সঙ্গে সঙ্গে তোমার আত্মমর্যাদার কথা আমার মনে পড়ে গেল যে তুমি বড় আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। এজন্যই তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া প্রবেশ করিনি।" এটার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন এবং বললেন যে, "আও আলাইকা ইয়া রাসূলাল্লাহ গারুন?" ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে আত্মমর্যাদা দেখাবো? এই হাদিসটি আছে হচ্ছে সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪০৩ নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর হচ্ছে ৪৪০৮ নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে ১০৪, সুনান আ মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে ৮১১৫ নম্বর হাদিসে। এরপরে আজকে আমাদের আ কত নম্বর পয়েন্ট হলো? ৪র্থ পয়েন্ট হলো, আজকের ৪র্থ পয়েন্ট হলো যে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতের ভয়। এই সবকিছু সত্ত্বেও এই অবস্থা ছিল যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তখন তিনি হযরত হুযাইফা ইবনে ইয়ামানের কাছে গেলেন। হযরত হুযাইফা ইবনে ইয়ামান এমন সাহাবী ছিলেন যার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের তালিকা বলে রেখেছেন যে মদিনায় অমুক, অমুক ব্যক্তি মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং কসম দিয়ে জিজ্ঞাসা করলেন যে, "নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে তালিকা আপনার কাছে প্রকাশ করেছেন, আল্লাহর ওয়াস্তে বলুন যে ওই লিস্ট ওই লিস্টে আমার নাম আছে কিনা?" আ এই হাদিসটি হচ্ছে এটা হচ্ছে এই উক্তিটি আছে হচ্ছে আল বিদাআ ওয়া আন নিহায়া, খণ্ড নম্বর ৫, পৃষ্ঠা নম্বর ১৯। এই ভয় এইজন্যই লেগেছিল যে নবীজির জামানায় তো আমার অবস্থা সংশোধিত ছিল। যার কারণে নবীজি আমাকে এই সুসংবাদ দিয়েছেন। কিন্তু পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিনা? পরে আমার আখলাক নষ্ট হয়ে গেছে কিনা? এ কারণে আমার ভয় লাগছে। সব সময় সাহাবেদের এমন ভয় হতো যে আমাদের আমলেই আখলাকে খারাপি এসে গেল কিনা? অথবা আজকের ৫ম পয়েন্ট হলো আমাদের আজকে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনলা ভেঙে ফেলা। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। তিনি দেখলেন যে কারো ঘরের পরনলা থেকে মসজিদের নববীর উঠানে
পানি পড়ছিল। তিনি বললেন, ঘরের পরনালা থেকে মসজিদে পানি পড়া উচিত নয়। এজন্যই যে মসজিদে এ কাজের জন্য নয় যে মানুষ তাতে ঘরের পরনালা প্রবাহিত করবে। তিনি জিজ্ঞাসা করলেন যে, "এটা কার ঘর?" লোকেরা বললেন, "এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর।" যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "এটা ভুল কথা। মসজিদ কারুর জায়গির নয়। মসজিদে কারো কারোর পরনালা প্রবাহিত করা ঠিক নয়।" এটা বলে তিনি ওই পরনালা ভেঙে ফেললেন। অতঃপর আমাদের আজকের ৬ষ্ঠ অধ্যায়তে ৬ষ্ঠ পয়েন্ট হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আমার পিঠে দাঁড়িয়ে পরনাল লাগাও।" এরপর পয়েন্টে কি বলা হচ্ছে যে, এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন যে, "আমিরুল মুমিনিন, আপনি এই পরনালা কেন ভাঙলেন?" হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "নবীজি মসজিদে নববী ওয়াকফকৃত এবং আল্লাহর ঘর। আর এই পরনালা তোমার নিজস্ব ঘরের। এটা মসজিদে প্রবাহিত হলে কেমন প্রশ্ন উত্থাপিত হয়? এই পর্ণালা লাগানো জায়েজ ছিল না। তাই এটা আমি ভেঙে ফেলেছি।" হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আমিরুল মুমিনিন, আপনার এটা জানা নেই যে এই পরনালা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে লাগিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি সাপেক্ষে লাগানো পরনালা আপনি ভেঙে ফেললেন?" এটা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে, "হে আব্বাস, বাস্তবিক কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিক কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন?" হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন।" হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আমি তোমার সামনে হাত জোর করে বলছি যে, আল্লাহর ওয়াস্তে এমন করো যে আমি এখানে ঝুঁকে দাঁড়িয়ে যাই, আর তুমি আমার পিঠে দাঁড়িয়ে ওই পরনা ঠিক করে নাও।" হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আপনি বিষয়টি ভুলে যান। আপনি অনুমতি দিয়েছেন, এতেই বিষয়টি শেষ হয়ে গেছে। পরনালাটা আমি নিজে লাগিয়ে নেব।" হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, "ততক্ষণ পর্যন্ত আমার মন শান্ত হবে না, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আমার কোমরে দাঁড়িয়ে পরনা ঠিক না করে। কেননা ইবনে খাত্তাবের এই দুঃসাহস কিভাবে হলো যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদিত পরনালার উপর হস্তক্ষেপ করেছে এবং ভেঙে ফেলেছেন।" সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে নিজের কোমরে উঠিয়ে পরনা ঠিক করিয়েছেন। আল্লাহু আকবার! তানাদের ঈমানেরা, আজকে আমাদের ঈমান কোথায়? যে এই আ উক্তিটি আছে হচ্ছে তাবাকাত ইবনে সাদ খন্ড নম্বর ৪ পৃষ্ঠা নম্বর ১২, কনজুল উম্মাল খন্ড নম্বর ৭ পৃষ্ঠা নম্বর ৬৬, মাজমাউজ জাওয়াইদ খন্ড নম্বর ৪ পৃষ্ঠা নম্বর ২০৬, হায়াতুস সাহাবা খন্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ৪২৪। এটা কেন করেছেন? এজন্য করেছেন যে যাতে অন্তরে এই ধারণা আসে যে এখন তো আমি শাসক হয়ে গেছি এবং আমার হুকুম চলে। এখন আমি ফেরাউন হয়ে গেছি যে যা খুশি তাই করব। এজন্যই এই আমলের মাধ্যমে এই খেয়াল শেষ করে দিয়েছেন এবং স্বীয় নফসের সংশোধন করেছেন। মোট কথা, প্রত্যেক মুহূর্তই তা তার এই বিষয়ের ফিকির ছিল যে আমার আখলাক সংশোধন হোক। আল্লাহ। অতঃপর আমাদের আজকের পয়েন্ট হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নফসের সংশোধন। আ letterele naptavitamisha parasite versus varumnarama hanchal ৭ম অধ্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ সাহাবী, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অগণিত হাদিস বর্ণনা করেছেন, শিখতেন এবং শিক্ষা দিতেন। সুফি মনোভাবাপন্ন ছিলেন। একবার তাকে বাহরাইন গভর্নর বানিয়ে দেওয়া হলো। তার সাধারণ নিয়ম ছিল যে তিনি দিনে সেখানের ব্যবস্থাপনায় কাটাতেন আর প্রতিদিন সন্ধ্যাবেলায় মাথায় লাকড়ি বোঝা বহন করে নিজে বাজারে বিক্রি করতেন। কেউ তাকে জিজ্ঞেস করলেন, "এ কাজ কেন করেন?" তিনি বললেন, "আমার নফস বড় অবাধ্য, যার ফলে আমার আশঙ্কা হয় যে শাসক হওয়ার কারণে আমার অন্তরে অহংকার না এসে যায়, যার ফলে আমার নফসকে নিজের বাস্তবতা বারবার দেখাচ্ছি যে এটাই হলো তোমার বাস্তবতা। আমাদের চলাফেরা
অষ্টম অধ্যায়, আজকের অষ্টম অধ্যায় হলো যে আমাদের চলাফেরার অবস্থা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের নফসের সংশোধনের জন্য, নফসকে পবিত্র করার জন্য, অন্তর থেকে হিংসা, অহংকার, রাগ, গোস্সা, শত্রুতা ও খারাপি দূর করার জন্য বড় মেহনত ও মুজাহাদা করেছেন। সুফিগণ এই কাজ করে থাকেন। যে লোক ইসলাহের জন্য তাদের কাছে যায়, সুফিগণ তাদের আখলাকের নিগরানি করে। কিন্তু আমাদের অবস্থা হলো যে আমরা কখনো এমন চিন্তাও করি না যে আমাদের মধ্যে কোনো খারাপি, কোনো দোষ, চারিত্রিক কোনো সমস্যা, অহংকার ইত্যাদি সৃষ্টি হচ্ছে, আত্মগৌরব আসছে, রিয়াকারী সৃষ্টি হচ্ছে, যশ খ্যাতির লোভ সৃষ্টি হচ্ছে, অথবা দুনিয়ার মহাব্বত অন্তরে বসে যাচ্ছে। খুব কম সংখ্যক ব্যক্তির মাঝে এ সমস্ত খেয়াল আসে, বরং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের সরি জীবনের মূল্যবান সময় অতিবাহিত হচ্ছে, অথচ এই খারাপ বিষয়গুলো ঘটার প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না। এই খারাপই এমন যে মানুষের বুঝেই আসে না যে আমার মধ্যে এই আছে। সুতরাং অহংকারী ব্যক্তির নিজের বুঝে আসে না যে আমি অহংকার করছি। অহংকারী ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি অহংকার করছো, তখন সে বলে যে আমি তো অহংকার করিনি। কোনো অহংকারী এটা বলে না যে আমি অহংকারী। কোনো হিংসুক এটা বলে না যে আমি হিংসা করছি। অথচ তাদের অন্তরে অহংকার ও হিংসায় ভরপুর। অবশ্যই সঠিক কথা। অতঃপর আজকের আমাদের নবম আ টপিক হলো, বিষয় হলো আমাদের চিকিৎসার প্রয়োজন। এই খারাপই এমন যে যা মানুষের আখলাককে ধ্বংস ও বরবাদ করে দেয়। এজন্য এমন কোনো চিকিৎসা এমন কোনো চিকিৎসার প্রয়োজন যিনি এই বিষয়টি জানেন যে এই ব্যক্তির মধ্যে এই রোগ আছে কিনা। যদি থাকে তাহলে তার চিকিৎসা করবেন। এর নাম তাসাউফ, এবং পীর মুরিদি তাসাউফের মূল বাস্তবতা এটাই। সুতরাং কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া অর্জনের সহজ পদ্ধতি হলো যারা মুত্তাকি তাদের সোহবত গ্রহণ করো। সূরা তাওবা আয়াত নম্বর ১১৯। যখন তোমরা তাদের সোহবত গ্রহণ করবে, তখন তাদের রং ঢং তোমাদের অন্তরে স্থানান্তরিত হবে, তাদের মেজাজ তোমাদের দিকে আসবে। যখন যখন তোমাদের মধ্যে কোনো রোগ দেখা দেবে, তখন তিনি এটা বুঝে ফেলবেন। এরপরে তিনি এর চিকিৎসা করবেন এবং তোমাদের ইসলাহ করবেন। আখলাককে পবিত্র বানানো এবং ইসলাহ করার এই পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত চলে আসছে। এবং আজকে ১০ টপিক বা বিষয় হলো, এবং অন্তিম বিষয় হলো যে আখলাককে পবিত্র বানানোর সহজ পথ। মোট কথা, কোরআনুল কারীমে এই হুকুম অনুযায়ী কোনো আল্লাহওয়ালার মাধ্যমে যিনি সহিহ ইলম রাখেন এবং আকীদা বিশ্বাস সঠিক, বাহ্যিকভাবে সুন্নতের অনুসারী এবং নিজ নিজের ইসলাহ কোনো বুজুর্গদের মাধ্যমে করিয়াছেন, তার দিকে প্রত্যাবর্তন করা এবং তার বাতানো হেদায়েতের উপরে আমল করা আখলাককে পবিত্র বানানোর সহজ পথ। ওমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন। আজকে এই পর্যন্ত। ফের ইনশাআল্লাহ আগামী এপিসোডে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।